আসসালামু আলাইকুম। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবন শেষ। মেয়েদের চোখে যত সহজে বৃষ্টি নামে, ছেলেদের আকাশে তত সহজে মেঘ জমাও নিষেধ। একটা মেয়ে পারে বুকের মধ্যে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে হাসি মুখে থাকতে, এবং তাকে থাকতে হয়। সে যদি হাসি মুখে না থাকতে পারে, তাহলে সবার কাছেই তার কথা শুনতে হবে, বিশেষ করে তার স্বামীর কাছে, যে সারাদিন সে গোমরামুখ হয়ে কেন থাকে। তাকে তো সব কিছু দেওয়া হচ্ছে, কিসের তার এত দুঃখ? এবং এতই যদি দুঃখ থাকে, তাহলে চলে যাও বাপের বাড়ি। এখানে কি করছো? আমার সাথে তো তুমি কোনোভাবেই ভালো নেই। তাই একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট। একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব কিছুই সহ্য করবে। মেয়েরা আসলে হাজার ত্যাগ স্বীকার করার পরও দিন শেষে তাদেরকেই দোষী করা হয়। ওই যে মাত্র বললাম যে মেয়েরা গোমরামুখ হয়ে থাকতেই পারে না। মেয়েদের মন খারাপ হয়ে থাকাও নিষেধ। মেয়েদের মিথ্যা হাসিটার কারণ যদি কোনো পুরুষ জানতো, তাহলে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুক কেঁপে উঠত। সব থেকে বড় পাপ এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানো। একজন মেয়ের গোটা জীবনটা কেটে যায় মানিয়ে চলতে চলতে, সেটা শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি হোক। নারীর অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। আর সেই পুরুষকে ভালোবেসে বিয়ে করলে তো আর কোনো কথাই নাই। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে। তার একমাত্র প্রমাণ হলো মা। মায়ের তুলনা মাই। মায়ের তুলনার সাথে অন্য কোনো কিছুর কোনোই তুলনা হয় না। মেয়েরা সারা জীবন দুটো জিনিস লুকিয়ে রাখে: নিজের ইচ্ছা আর নিজের কষ্ট। পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও মেয়েদের অশ্রু কখনোই মিথ্যা হয় না। কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কোনো দিনও তাদের দামি অশ্রু ঝরায় না। এবং মেয়েরা যখন অভিমান করে, তখন সে মুখ ফুটে কাউকে বলতেও পারে না। সব সময় মেয়েরা সব কিছু মনের মধ্যে চাপিয়ে রেখে চলতে পছন্দ করে। কারণ কার কাছে বলবে? যার কাছে বলবে সেই বলবে মানিয়ে নাও। মেয়েরা তাকেই বেশি ভালোবাসে যে তাকে সবচাইতে বেশি কষ্ট দেয়। আর মেয়েরা সাধারণত নিজেদের পছন্দের জিনিস কাউকে দিতে চায় না। অথচ দিন শেষে এই মেয়েদেরই সব কিছু ছেড়ে চলে আসতে হয়। কতটুকু কষ্ট নিয়ে একটা মেয়ের জীবন ছোট থেকে বড় হয়, সেটা আসলে মেয়েরাই বুঝতে পারে। একটা ছেলে কখনোই বুঝতে পারবে না, বা একটা সমাজ কখনোই মেয়েদেরকে সেভাবে জাজ করতে পারবে না। বুকে কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে চলতে শুধুমাত্র মেয়েরাই পারে। মেয়েদের কষ্ট বোঝা এত সোজা নয়। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে সে জন্মায়। এর থেকে দুঃখের এবং এর থেকে কষ্টের আর কি হতে পারে? মেয়েরা সামান্য কারণেই কাঁদে, আবার সবচেয়ে বেশি কঠিন যন্ত্রণা নীরবেই সহ্য করে ফেলতে পারে। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়াই কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আহারে, এটা যদি সবাই বুঝতো, সবাই যদি জানতো, তাহলে একটা মেয়েকে জন্মের পর সেভাবেই ট্রিট করতো।